গল্পের শুরুতেই দেখা যাবে সত্যজিৎ যাওয়ার সময় রাঙাকে বলে গেছে আমাদের এক্ষুনি মিশনে যেতে হবে। এরপর রাঙা বলছে, হরে সত্যজিৎ স্যার, তুই যা, আমি আসছি। একথা বলে রাঙা ভাবতে থাকে সেই ইনায়ার কথাগুলোই। ইনায়া বলেছে ইনায়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে একলব্যর, সেই কথাগুলোই ভাবতে থাকে রাঙা। এরপর কষ্ট পেতে থাকে। আর ঠিক তখনই প্রমিতা ফোন করে রাঙাকে। রাঙা প্রমিতার ফোন পেয়ে চমকে যায়। এরপর ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে প্রমিতা বলে ওঠে, রাঙা, সর্বনাশ হয়ে গেছে রে, আক্কু তো চলে গেছে নৃসিংহ প্রসাদের কাছে। একথা শুনে অবাক হয়ে যায় রাঙা আর ভীষণ ভয় পেতে থাকে। এরপর রাঙা বলছি, কি বলছিস কি তুই মা? তুই তো উড়ান বাবুকে বলেছিলি যে কোথাও বেরোতে না। এরপর প্রমিতা বলছে, হ্যাঁ রে রাঙা, আমি তো বলেছিলাম কোথাও কাউকে না বেরোতে, কিন্তু পাঞ্চালির মুখ থেকে শুনলাম আক্কু নাকি কারোর কোনো কথাই শুনেনি। পাঞ্চালি অনেকবার আটকানোর চেষ্টা করেছে, কিন্তু আক্কু একটাই কথা বলেছে, নৃসিংহ প্রসাদ নাকি ওকে ফোন করে ডেকেছে। এরপর দেখা যাবে রাঙা এসব কিছু শুনে ভীষণ ভয় পেতে থাকে। বলছে, মা এখন আমরা কি করব? এরপর প্রমিতা বলছে, আমি কিচ্ছু জানি না রে, এখন কি করবি? তুই কি এখন সত্যজিৎকে বলে কোনো ফোর্স পাঠাবি একলব্যর কাছে? এরপর রাঙা বলছে, তুই দাঁড়া মা, আমি একটু সত্যজিৎ স্যারের সাথে কথা বলে নিই। ওইদিকে দেখা যাবে সত্যজিৎ স্যার গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। এরপর রাঙা গিয়ে সত্যজিৎকে বলছে, সত্যজিৎ স্যার, খুব বড় একটা বিপদ হয়ে গেছে। এরপর সত্যজিৎ বলছে, কি হয়েছে রাঙা? এরপর রাঙা সবটা খুলে বলে। এরপর সত্যজিৎ তো বলছে, আমি তো বারণ করেছিলাম কাউকে বাড়ি থেকে না বেরোতে, এখন যদি একলব্যর কোনো ক্ষতি করে দেয় তখন তখন কি হবে? এদিকে রাঙা ভীষণ চিন্তা করছে। ওইদিকে বাড়িতে সার্থকী বলছে, ভালোই হয়েছে, একে একে এই বাড়ির সবাইকে মেরে ফেলবে। রাঙা আর মা যা শুরু করেছিল, এখন তো সত্যজিৎও তাদের সাথে দল বেঁধেছে। এখন তো রাঙাকে সেটাই আমরা বুঝতে পারছি না, কিন্তু সত্যজিৎ আর মা যা শুরু করেছে তাতে আমাদের মৃত্যু নিশ্চিত। একথা বলতে পাঞ্চালি বলছে, তুই কি একটু চুপ করে থাকতে পারিস না ভাইয়া? তুই এইসব আজে বাজে কথা কেন বলছিস? এরপর সার্থকী রেগে গিয়ে বলছে, আমি আজে বাজে কথা বলছি? আমি কথা বললেই তোদের কাছে মনে হয় আজে বাজে। আর আজকে যে একলব্য চলে গেল, তাকে কি আটকে রাখতে পেরেছিস? আর আজকে যদি একলব্যর কোনো ক্ষতি হয় তার জন্য কে দায়ী থাকবে? মা আর সত্যজিৎ। আমি তখন বারবার করে বলেছিলাম অদিতির সাথে এই পুলিশের বিয়ে দিস না, কিন্তু কেউ আমার কথা শুনিসনি, এবার ঝামেলা পোহা। একথা বলতে সভ্য বলছে, সার্থকী, তুই একটু বেশি বুঝছিস। সত্যজিৎ কিন্তু আমাদের ভালো চায়, তুই সেটা কেন বুঝতে চাইছিস না? এই কথা বলতে ময়না বলছে, ওরা যদি সত্যি ভালো চাইতো তাহলে আমাদের কাছ থেকে এসব কিছু লুকোতো না। তুমি দেখতে পাচ্ছ না কোনটা রাঙা আর কোনটা রাঙা না? এসব সত্যি কিন্তু ওরা সবাই জানে, কিন্তু আমাদের কাউকে কিচ্ছু বলছে না। যদি ভালো চাইতো তাহলে একলব্যকে এভাবে কষ্ট পেতে দেখতো না, আর একলব্যকে সত্যিটা বলে দিত। এরপর সার্থকী বলছে, বাদ দাও তো ময়না, আমাদের কথা ওদের কান অব্দি পৌঁছবে না, তাই আমাদের চুপচাপ থাকাই ভালো। এদিকে দেখা যাবে পাঞ্চালি অঙ্কুরকে বলছে, আচ্ছা অঙ্কুর, বড় বৌদি কোথায়? বড় বৌদিকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। এরপর দেখা যাবে অঙ্কুর বলছে, হ্যাঁ আমিও দেখছি না। তখনই নবারুণ আসে। নবারুণ এসে আক্কুর খবর শুনে তো ভীষণ চিন্তিত হয়ে যায়। এরপর পাঞ্চালির কথা শুনে নবারুণ বলছে, আমি তো একটু আগেই দেখলাম বৃন্দা তড়িঘড়ি করে বাড়ি থেকে বেরোচ্ছে। এই কথা শুনে পাঞ্চালি চিন্তিত হয়ে যায়। বলছে, তার মানে উনি আবার নৃসিংহ প্রসাদের সাথে হাত মেলায়নি তো? এরপর অঙ্কুর বলছে, মেলাতেই পারে, ওনাকে দিয়ে কোনো বিশ্বাস নেই। এ কথা বলতেই সার্থকী বলছে, সে যদি নৃসিংহ প্রসাদের সাথে হাত মেলায় তবে ভালোই হবে। কিছুদিন আগে স্যাম মারা গেল, আর স্যামকে কি করে মারা হলো তা এখনো তদন্ত করে পুলিশ কিছুই বের করতে পারছে না। নৃসিংহ প্রসাদকে নাকি এখন সবাই সন্দেহ করছে। নৃসিংহ প্রসাদ তো ভালো একজন মানুষ, কত বড় বিজনেসম্যান, তার সাথে পাঙ্গা নিয়েছে মা আর সত্যজিৎ। এর পেছনে যে কত বড় একটা ঝামেলা বাজবে সেটা এখনো বুঝতেই পারছে না। নৃসিংহ প্রসাদের মেয়েকে নাকি অ্যারেস্ট করেছে। এসব কারণবশত যদি একলব্যর কোনো ক্ষতি করে দেয়। এরপর দেখা যাবে নবারুণ বলছে, না এটা হতে পারে না, আমি প্রমিতার সাথে কথা বলবো। এই কথা বলে প্রমিতার কাছে যেতে যাবে, ঠিক তখনই প্রমিতা নিচে নেমে আসে। এরপর প্রমিতাকে বলছে, প্রমিতা, তোমার সাথে আমার কথা আছে। এরপর প্রমিতা বলছে, আমি তোমার কথা শুনছি, তবে আমাকে এক্ষুনি বেরোতে হবে। এরপর নবারুণ বারবার করে প্রমিতাকে ডাকলেও কিছুই শুনে না প্রমিতা। এরপর সার্থকী এসে নবারুণকে বলছে, দেখলে তো, মাও তোমাকে কিচ্ছু বলে না, দেখলে তুমি এতবার করে মাকে জিজ্ঞেস করলে কিন্তু মা কিছুই বললো না, হনহন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। এই বাড়িতে কি হচ্ছে কেউ কি একটু বলবে প্লিজ? এবারে একটা মানুষকেও শান্তিতে থাকতে দেবে না ওই রাঙা, বাড়িকে একেবারে নরক বানিয়ে ফেলেছে এই রাঙা। এসব কিছু বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে সার্থকী। ওইদিকে দেখা যাবে প্রমিতা সত্যজিৎ আর রাঙার কাছে পৌঁছে গেছে। এরপর প্রমিতা সত্যজিৎকে বলছে, সত্যজিৎ এখন কি করবে?
আক্কুর যদি সত্যি বিপদ হয়ে থাকে তাহলে তো আক্কুকে তাড়াতাড়ি সেভ করতে হবে। এরপর সত্যজিৎ বলছে হ্যাঁ মামি, আমি দেখছি যে একলব্যকে কি করা যায়। এরপর রাঙাকে বলছে রাঙা তুমি একলব্যকে ফোন করো। এরপর রাঙা বলছে আমি উড়ানবাবুকে ফোন করেছি কিন্তু উড়ানবাবুর ফোনটা সুইচ অফ বলছে। কথা শুনে ভীষণ চিন্তিত হয়ে যায় প্রমিতা। এরপর সত্যজিৎকে বলছে সত্যজিৎ এখন আমরা কি করব। এরপর সত্যজিৎ বলছে আমি আমার ফোর্স নিয়ে আমি ওই নৃসিংহ প্রসাদের বাড়িতে যাব। আমার মনে হয় একলব্যকে ওরা ওখানে রাখেনি, যদি একলব্যর ক্ষতি করার চেষ্টা করে সেহেতু একলব্যকে নৃসিংহ প্রসাদের বাড়িতে রাখবে না। কথা শুনেই রাঙা বলছে তাহলে এখন কি করব। এরপর দেখা যাবে সত্যজিৎ বলছে তোমরা থাকো, আমি যাচ্ছি আমার ফোর্স নিয়ে। কথা বলেই সত্যজিৎ নিজের ফোর্স নিয়ে নৃসিংহ প্রসাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ওইদিকে দেখা যাবে নৃসিংহ প্রসাদের কাছে গেছে একলব্য গিয়ে বলছে বস আমাকে কেন ডেকেছেন। এরপর নৃসিংহ প্রসাদ বলছে আমি তোমাকে কেন ডেকেছি তুমি কি জানো না। এরপর একলব্য বলছে বস আমি যা করেছি আমি কিন্তু ঠিকই করেছি আর আমি আইনের হয়ে কাজ করেছি, আমাকে সত্যজিৎ দা বলেছিল তাই কারণে আমি ভিডিও করেছি আর আমি এতে তো ভুল কিছু করিনি। কথা শুনে নৃসিংহ প্রসাদ রেগে যায়, রেগে গিয়ে বলছে তুমি কিচ্ছু করনি, তুমি কিচ্ছু জানো না তাই না। তোমাকে ইনায়া কেন নিয়ে গিয়েছিল ওকে ফ্লাই করে নিয়ে যেতে, কিন্তু তুমি কি করলে তুমি ওখানে গিয়ে ভিডিও করলে আর সেই ভিডিওটা পুলিশের কাছেও দিয়ে দিলে। তোমাকে তো বলা হয়েছিল, ইনায়া তো তোমাকে বলেছিল তোমাকে ট্রাস্ট করে দেখেই তোমাকে নিয়ে যাওয়া হয়েছে আর ইনায়া তো কোনো অনৈতিক কাজ করেনি। এরপর একলব্য বলছে তাহলে ওই বক্সগুলোতে কি ছিল। এরপর নৃসিংহ প্রসাদ বলছে শোনো তোমাকে পার্সোনাল বিষয়ে প্রশ্ন করতে বলিনি, তুমি আমাদের পার্সোনাল পাইলট আর তোমাকে আমরা নিযুক্ত করেছি আমাদের পার্সোনাল কাজ করার জন্য। এরপর একলব্য বলছে যদি এগুলো অনৈতিক কাজ হয় তাহলে কিন্তু আমি এই চাকরিটা করব না। এরপর নৃসিংহ প্রসাদ বলছে তুমি চাকরি করবে না, তুমি তো চাকরি করতে বাধ্য, কারণ তোমাকে যেই সব কাগজে সাইন করিয়েছিলাম সেই সব কাগজগুলো তুমি ভালো করে পড়েছিলে তো। এরপর একলব্য অবাক হয়ে যায়। এরপর নৃসিংহ প্রসাদ বলছে একলব্য যদি আমাকে ফাঁসাতে চাও আর আমার মেয়েকে ফাঁসাতে চাও তাহলে তো তুমি আর তোমার বউ দুজনেই ফেসে যাবে। কথা শুনে আরো আশ্চর্য হয়ে যায় একলব্য। এরপর একলব্য বলছে রাঙা কোথায় আছে আপনি জানেন। এরপর নৃসিংহ প্রসাদ বলছে জানি না, তবে ওকে যখনই চোখের সামনে পাবো ওকে আমি ডিরেক্ট গুলি করে মেরে ফেলবো। এরপর একলব্য বলছে প্লিজ আপনি আমার বউর কোনো ক্ষতি করবেন না, আপনি রাঙার কোনো ক্ষতি করবেন না, তার জন্য আপনি যা বলবেন আমি তাই করব। এরপর নৃসিংহ প্রসাদ বলছে এই তো গুড বয়, তাহলে আমি তোমাকে যা বলবো তুমি তাই করবে। এরপর একলব্য বলছে হ্যাঁ আমি তাই করব। এরপর নৃসিংহ প্রসাদ বলছে তাহলে তুমি কোর্টে গিয়ে বলবে যে ইনায়ার যে ভিডিওটা তুমি করেছিলে ওটা ফেক, ইনায়ের সাথে তোমার সম্পর্ক আছে, ইনায়ের সাথে তোমার একটু মান অভিমান হয়েছে সেই কারণে তুমি এই ফেক ভিডিওটা বানিয়ে পুলিশকে দিয়েছো। এখানে ইনায়ের কোনো দোষ নেই আর ওই বক্সগুলোতেও কিছু নেই, এটাই তুমি পুলিশকে বলবে। এ কথা শুনে একলব্য অবাক হয়ে যায়, বলছে এটা আমি পারবো না, আমি তো এসব করিনি আর ওর সাথে আমার সম্পর্ক আছে মানে। এবার নৃসিংহ প্রসাদ বলছে যদি তুমি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমি তোমার রাঙামতিকে শেষ করে ফেলবো। এই কথা শুনে একলব্য ভয় পেয়ে যায়। এরপর বলছে না বস আপনি যা বলবেন তাই করব, কিন্তু আমার রাঙামতির কোনো ক্ষতি আপনি করবেন না। এরপর নৃসিংহ প্রসাদ বলছে এই তো গুড বয়, বুঝে গেছো। আর কিছুক্ষণ পরই দেখা যাবে চলে এসেছে সত্যজিৎ বাবু আর তার ফোর্স নিয়ে। এরপর সত্যজিৎ বাবু একলব্যকে দেখে একলব্যকে বলছে কি একলব্য তুমি এখানে কি করছো। এরপর নৃসিংহ প্রসাদ সত্যজিৎ বাবুকে বলছে আপনারা এখানে কি করছেন। এরপর সত্যজিৎ বাবু বলছে আমি আপনার কাছে প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। একলব্য তোমাকে তো বাড়ি থেকে বেরোতে বারণ করেছিলাম, তাহলে তুমি কেন বেরিয়েছো। একথা শুনে একলব্য বলছে আমি কোথায় যাব আর না যাব সেটা কি তোমাকে বলে যাব নাকি, কে তুমি যে আমি তোমাকে বলে যাব। একথা শুনে অবাক হয়ে যায় সত্যজিৎ বাবু। এরপর একলব্য বলছে ইনায়ার যে ভিডিওটা তোমাদের আমি দিয়েছি সেই ভিডিওটা ফেক, সেই ভিডিওটার কোনো মানেই নেই, আমার ইনায়ার সাথে একটা গভীর সম্পর্ক আছে, ওর সাথে মান অভিমান হয়েছিল দেখে আমি এই ফেক ভিডিওটা বানিয়েছিলাম আর ইনায়ার কোনো দোষ নেই, ইনায়াকে ছেড়ে দাও তোমরা। এই কথা শুনেই তো সত্যজিৎ অনেক অবাক হয়ে যায়। এরপর একলব্যকে বলছে একলব্য তুমি বুঝতে পারছো তুমি কি বলছো, তুমি এই নৃসিংহ প্রসাদের কথা শুনে তুমি এসব কিছু বলছো তাই না, তোমাকে ভয় দেখিয়েছে বলো, তোমার কোনো ভয় নেই, আমরা তো এসে গেছি কোনো ভয় নেই তোমার। এরপর ওইদিকে নৃসিংহ প্রসাদ হাসছে, এদিকে একলব্য বলছে না আমি সত্য কথা বলছি, ইনায়ের কোনো দোষ নেই। এই কথা শুনে ভীষণ আশ্চর্য হয়ে যায়
সত্যজিৎ বাবু। এরপর একলব্য সেখান থেকে বেরিয়ে যায় আর সত্যজিৎ বাবু দাঁড়িয়ে থাকে চুপ হয়ে। এইদিকে নৃসিংহ প্রসাদ বলছে, কি সত্যজিৎ বাবু, আমার মেয়েকে তো এবার ছেড়ে দেবেন তাই না? এই কথা বলতেই সত্যজিৎও হন হন করে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে রাঙাকে সবটা জানালে রাঙা তো ভীষণ আশ্চর্য হয়ে যায়, আশ্চর্য হয়ে কাঁদতে থাকে রাঙা। এদিকে প্রমিতা রাঙাকে বলছে, রাঙা তুই একটু শান্ত হ, নিজে থেকে এটা বলেনি। এই কথা শুনে রাঙা বলছে, হরে মা, আমারও সন্দেহ হচ্ছে উড়ানবাবু এটা কেন বলেছে সেটা তো আমাকে বের করতেই হবে। তখনই সত্যজিৎ সেখানে এসে বলছে, আমার মনে হচ্ছে একলব্যকে ওরা ভয় দেখিয়ে কিছু একটা বলে এসব কথা বলিয়েছে একলব্যকে দিয়ে। এরপর সত্যজিৎ বাবু রাঙাকে বলছে, রাঙা এবার যা করতে হবে তোমাকেই করতে হবে। এরপর রাঙা বলছে, হ্যাঁ হরে সত্যজিৎ স্যার, এবার যা করব আমি করব। উড়ানবাবুকে দিয়ে এসব কথা কেন বলিয়েছে সেই রহস্যই আমি উদ্ঘাটন করব, আর এসব কিছুর ভেতর থেকে তো আমি উড়ানবাবুকে ঠিক বের করে নিয়ে আসবো। কথা বলে প্রমিতাকে বলছে, মা তুই কোনো চিন্তা করিস না। এরপর প্রমিতা বলছে, হ্যাঁ রে রাঙা, আমার তোর উপর ভরসা আছে।